আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। বর্তমানে বাংলাদেশে প্রায় ৪ কোটি তরুণ ভোটার আছে যারা কখনো জাতীয় নির্বাচনে ভোট দিতে পারে নাই। এদের উপর এবার নির্ভর করছে বাংলাদেশে কে কোন দল সরকার গঠন করবে। কিন্তু বিএনপি এই ৪ কোটি তরুণদের জন্য কি করছে? সেটি একটি বড় প্রশ্ন আমাদের কাছে থেকেই যায়। বিএনপি এবার সরকার গঠন করবে সেটি প্রায় বাংলাদেশের জনগণ ধরেই নিয়েছে। কিন্তু সরকার গঠন করা আর বাংলাদেশের মানুষের মনে জায়গা নেওয়া দুইটিই কিন্তু ভিন্ন কথা। গত ৫ আগস্টের আগে বিএনপির জনসমর্থন যেরকম ছিল, সে দিন দিন জনসমর্থন হ্রাস পাচ্ছে। তার অন্যতম কারণ হচ্ছে আওয়ামী লীগের পয়সাওয়ালাদেরকে কমিটি দেওয়া এবং বিএনপির কিছু কেন্দ্রীয় নেতারা তরুণদের বিরুদ্ধে কথা বলতেছে। এটি হচ্ছে মূল কারণ। বরাবরের মতোই আমরা দেখতেছি বিএনপির বর্তমানে দুর্বল নেতৃত্ব এবং তরুণদেরকে পিছিয়ে রাখা একটি নেতৃত্বের দলে পরিণত হয়েছে। যেমন আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপি জনগণের কথা বলতো, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলতো, গণতন্ত্রের কথা বলতো, কিন্তু বিএনপির এখন কিছু সিনিয়র নেতারা ইসলাম বিরোধী কথা বলায় ব্যস্ত আছেন, জনগণের বিরুদ্ধে কথা বলার জন্য ব্যস্ত আছেন এবং গণঅভ্যুত্থানের যে সামনের সারিতে থাকা নেতৃবৃন্দ, এদের সাথে দূরত্ব তৈরি করাটাই তাদের এখন নিত্যদিনের কাজ হয়ে গেছে। বিগত দিনে আমরা লক্ষ্য করতাম ঢাকায় কোনো সমাবেশ হলে মহাসমাবেশে রূপান্তরিত হতো, লক্ষ লক্ষ নেতাকর্মী ঢাকায় উপস্থিত হতো, কিন্তু যখনই পুলিশ আসতো স্টেজ থেকে কেন্দ্রীয় নেতারা চলে যেত। কিন্তু এটাই হচ্ছে দুর্বল নেতৃত্বের কারণ। এই জন্যই বিএনপির হাতে শেখ হাসিনার পতন হয়নি। আমরা যারা তরুণ প্রজন্ম আছি বিএনপির সমর্থক, আমাদের মনে একটাই প্রশ্ন, শহীদ জিয়ার হাতে গড়া দলটি কোথায় যাচ্ছে? এর ভবিষ্যৎ বাই কিরকম হচ্ছে? ছাত্র দলের কমিটিগুলো যদি আপনারা দেখেন, লক্ষ্য করবেন যে অছাত্ররা সব কমিটিতে জায়গা করে আছে, কিন্তু মেধাবী যারা ছাত্র দলের রাজনীতি করেছে বিগত সরকারের আমলে, জেল জুলুম খেটেছে, তারা কিন্তু কমিটির বাইরে আছে। আমাদের মৌলভীবাজারেও সেম আওয়ামী লীগের লোকেদের কমিটি দেওয়া হচ্ছে এবং বিএনপির ত্যাগীদের দূরে রাখা হচ্ছে। আর বিএনপির ফজলুর রহমান কেন্দ্রীয় পর্যায়ের নেতা, উনি তো প্রত্যেক দিন ইসলাম বিরোধী কথাবার্তা, দেশ বিরোধী কথাবার্তা বলতেছেন। এই জন্য তরুণ প্রজন্ম এই দলটা থেকে আস্তে আস্তে নিরাশ হয়ে যাচ্ছে। আমরা বিগত সরকারের আমলে দেখেছি যে আওয়ামী লীগের কাজই ছিল মাওলানাদের ফাঁসি দেওয়া, ইসলামিক দলগুলোর সাথে দূরত্ব বজায় রাখা, কিন্তু বিএনপিরও কিছু সিনিয়র নেতাদের প্রত্যেক দিনের কাজ এরকম হয়ে গেছে। 95% মুসলমানের দেশে ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলে দলের কখনো জনপ্রিয়তা বাড়ানো যাবে না। তাই আমরা যারা তরুণ প্রজন্ম আছি বিএনপির, তারা চাই বয়স্কদের রাজনীতিতে রাখা ভালো, কিন্তু এদেরকে একটু পিছনের সারিতে রেখে বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে তাদেরকে সামনে রাখাটাই উত্তম হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব দেশনায়ক তারেক রহমান দেশে এসে বিএনপির হাল ধরতে হবে। বিএনপির এক নেতা বলেছেন যে প্রথম ১ বছরেই তারা ১.৫ কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এরকম হাস্যকর কথা না বলাই ভালো। কেন শেখ হাসিনাও সরকার গঠন করার আগে বলেছিল যে ১০ টাকা দামের চাল বাংলাদেশের মানুষকে খাওয়াবে, কিন্তু আসলে আমরা ৭০ টাকা দামের চাল পর্যন্ত কিনে খেতে হয়েছে। আমরা প্রত্যেক সময়ই দেখি জনগণের ভোট আদায়ের জন্য প্রত্যেকটা দল মিথ্যার আশ্রয় নেয়। বিএনপি এর থেকে আলাদা ছিল, কিন্তু বিএনপির কিছু সিনিয়র নেতৃবৃন্দরা এখন যা শুরু করেছে, এটাতে আসলে তরুণ প্রজন্ম হতাশ হয়েছে। তাই দল হিসাবে বাংলাদেশে যদি বিএনপির পপুলারিটি বাড়াতে হয়, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব তারেক জিয়া সাহেব এসে দেশে বিএনপির রাজনীতিটার হাল ধরলেই দলের জন্য মঙ্গল হবে এবং যারা ভারতীয়
বিজেপির নেতাদের সুরে কথা বলতেছে, এদেরকে একটু পিছনের সারিতে রেখে যারা বাংলাদেশপন্থী তাদেরকে সামনের সারিতে আনা ভালো এবং তরুণ প্রজন্মকে মিডিয়া কভারেজের সামনে রাখা ভালো। আর আমরা যারা তরুণ প্রজন্ম আছি, আমরা চাই বিএনপি আবার জনগণের কথা বলুক, বিএনপি আবার মজলুমের কথা বলুক, বিএনপি আবার গণতন্ত্রের কথা বলুক। বিএনপি শুধু বিএনপির কথাটাই ভাবলে হবে না, বিএনপি হচ্ছে জনগণের দল, বিএনপিকে জনগণের কথা ভাবতে হবে। এবং ভারতপন্থী যারা আছে, বিশেষ করে ফজলুর রহমান যে ইসলাম বিরোধী কথাবার্তা শুরু করেছে, উনাকে দল থেকে বহিষ্কার না করলে আমার মনে হয় না যে দলটা এগোতে পারবে।